হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বাজাজ কোম্পানির পালসার সিরিজের বাইকগুলো বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয়। আর বাজাজ সর্বপ্রথম 2023 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের বাজারে সর্বপ্রথম 250 সিসির বাইক লঞ্চ করে, যেটা হচ্ছে পালসার N250। কিন্তু অ্যাগ্রেসিভ লুকস এবং দমদার পারফরমেন্স থাকার পরেও এই বাইকটি বাংলাদেশের বাজারে একদমই জনপ্রিয়তা পায়নি, কারণ এটাতে সেরকম কোনো হাইটেক ফিচার্স নেই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কিন্তু বাজাজ ভারতের বাজারে আজ থেকে প্রায় 1 বছর আগে পালসার N250 এর নতুন ভার্সন লঞ্চ করেছে, যেটাতে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, ট্রাকশন কন্ট্রোল সহ অনেক হাইটেক ফিচার্স ব্যবহার করা হয়েছে। আর বাংলাদেশের বাজারে যেহেতু এবার সুজুকি জিক্সার 250 এবং সিএফ মোটর 250 NK এর মতো 250 সিসির নেকেড স্পোর্টস বাইক লঞ্চ করা হয়েছে, তাই বাজাজও এবার তাদের এই 250 সিসির নতুন ভেরিয়েন্টের বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পালসার N250 এর এই নতুন ভেরিয়েন্টটির ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড, ভারতের বাজারে বর্তমান বাজার মূল্য, বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হতে পারে এবং বাংলাদেশের বাজারে লঞ্চের পর এটার আনুমানিক বাজার মূল্য কত রাখা হতে পারে তা সম্পর্কেই। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম আগের মতোই সুপার অ্যাগ্রেসিভ লুকিং সিঙ্গেল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প এবং উপরে দুটি এলইডি ডিআরএল ব্যবহার করা হয়েছে। যাই হোক, বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে পালসারের আইকনিক ডুয়েল এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 14 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে পালসারের 3D লোগো এবং এই বাইকটির বডি কিটে 250 ব্র্যান্ডিংয়ের স্টিকার দেওয়া হয়েছে, তাই এটাকে আর সহজে N160 মনে হবে না। যাই হোক, নতুন ভেরিয়েন্টের ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। মানে এই বাইকটির টায়ারগুলো আগের ভেরিয়েন্টের তুলনায় একটু মোটা। যাই হোক, এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 37 মিলিমিটারের আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক নাইট্রক সাসপেনশন, যার ফলে এই বাইকটি সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটির নতুন ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে আছে 3টি ABS রাইড মোডস, যেগুলো হলো রোড, রেইন এবং অফরোড মোড। বাইকটিতে আরও আছে ট্র্যাকশন কন্ট্রোল এবং অ্যাসিস্ট স্লিপার ক্লাসের মতো কিছু হাইটেক ফিচার্স। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। বাইকটির সিট হাইট 795 মিলিমিটার এবং ওজন 162 কেজি, যার ফলে এই বাইকটি কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। তবে হাইট 5 ফিট 5 ইঞ্চির একটু কম হলেও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার এবং ওভারঅল লেন্থ 1989 মিলিমিটার, যেটা ভারত বা বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে যথেষ্ট ভালো। যাই হোক, এবার চলে আসি মেইন পয়েন্ট, ইঞ্জিনে। বাজাজ পালসার N250 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের অয়েল কুলড SOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249.07 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 24.2 হর্স পাওয়ার @8750 RPM এবং 21.5 নিউটন মিটার টর্ক @6500 RPM উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.79 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 9.57 সেকেন্ড এবং এই বাইকটিতে প্রায় 151 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। তবে বাইকটিতে যদি 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার না করে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হতো, তাহলে টপ স্পিড আরও বেশি পাওয়া যেত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম এবং বাজাজ দাবি করে এটা প্রতি লিটার পেট্রোলে 43 কিলোমিটার পথ যাবে, তবে আমার মনে হয় এটা প্রতি লিটার পেট্রোলে 35 থেকে 38 কিলোমিটার পথ যাবে। এখন আসল কথা, এই বাইকটি কবে নাগাদ বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে এবং এটার আনুমানিক বাজার মূল্য কত রাখা হবে। দেখুন, পালসার N250 এর এই নতুন ভেরিয়েন্ট বাংলাদেশের বাজারে লঞ্চের ব্যাপারে উত্তরা মোটরস বা বাজাজ কেউই কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেনি এখনো পর্যন্ত। তবে বাংলাদেশের বাজারে যেহেতু এটার পুরনো ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে আর তারা অলরেডি পুরনো ভেরিয়েন্টই বাংলাদেশেই ম্যানুফ্যাকচারিং করছে, তাই আগামী 5-6 মাসের মধ্যে এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। আর ভারতের বাজারে এই বাইকটির বর্তমান এক শোরুম প্রাইস 1,52,000 রুপি,
সেই হিসেবে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,60,000 টাকা। साला ये दुख का खत्म नहीं होता बे। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।